এখানে আমাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে, কন্টিনিউ দিব আমরা। কন্টিনিউ দেওয়ার পর আমাদের পরবর্তী স্টেপ চলে আসবে। তাহলে আমি বারবার বলতেছি, এখানে যে 5টি অপশন প্রয়োজন সেটা বলছে। আমাদের ওয়ার্ডপ্রেস সেটআপের জন্য ওয়েলকাম মেসেজ চলে আসছে। প্রথমে আমাদের প্রয়োজন ডাটাবেজ নেম, মানে যেখানে এই তথ্যর ঘাঁটিতে যেই যাবতীয় তথ্য থাকবে সেটার একটা নাম দিতে হবে। ডাটাবেজ ইউজার নেম দিতে হবে। নর্মালি ডাটাবেজের ইউজার রুট এবং পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক থাকে, আমরা চাইলে নিজেরাও ইউজার তৈরি করে নিতে পারবো। আর ডাটাবেজ পাসওয়ার্ড, ডাটাবেজ হোস্ট, টেবিল প্রিফিক্স, এই 5টা অপশন দিতে হয়। আমরা তাহলে লেটস গো, আমরা দেখি ওয়ার্ডপ্রেস সেটআপের জন্য চলে যাব। আমরা ওয়ার্ডপ্রেস সেটআপ করার জন্য আমাদের যে ডাটাবেজ নেম, এই ডাটাবেজ নেমের আন্ডারে আমরা যে একটু আগে মাইএসকিউএল ডাটাবেজের যে ডাটাবেজ তৈরি করলাম মাই ওয়েব ডিবি, এই ডাটাবেজের নামটাই আমরা এখানে দিব, অথবা যে কোনো ডাটাবেজ নতুন তৈরি করেও দিতে পারি। মাই ওয়েব পেজ ডিবি, আমাদের ডাটাবেজের নাম হচ্ছে মাই ওয়েব পেজ ডিবি। ডিফল্ট ভাবে আমাদের ইউজার নেম রুট দেওয়া থাকবে, পাসওয়ার্ড আমরা ব্ল্যাঙ্ক রাখবো। হোস্ট লোকাল হোস্টই থাকবে, ডাটাবেজ হোস্ট। প্রিফিক্সে আমরা কিছু না দিয়ে সাবমিটে ক্লিক করব। তাহলে আমাদের প্রয়োজন হচ্ছে কি ডাটাবেজ নেমটার প্রয়োজন, আর ডিফল্ট ভাবে ওই ডাটাবেজের ইউজার নেম রুট থাকে এবং পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক থাকে। আমরা চাইলে ডাটাবেজের কাজের সময় আমরা নতুন ইউজার তৈরি করতে পারবো। এই প্রিভিলেজ অপশনে যায় আমরা ডাটাবেজ নতুন ইউজার তৈরি করতে পারবো। আমরা ডিফল্ট ইউজার নিয়ে কাজ করব, রুট এবং পাসওয়ার্ডটা খালি রাখবো, আর ডাটাবেজের নামটা দিব। সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর আমাদের এখানে হোস্টিংটা আমাদের বলা আছে যে আমাদের ডাটাবেসটা সেটআপের জন্য, হ্যাঁ, আমাদের ডাটাবেস নেমটা মাই ওয়েব ডিবি। দেখেন আরেকটা শিক্ষণীয় বিষয়, আমি ভুল করে ডাটাবেজের নামটা ভুল করে লেখার কারণে আমাদের সাবমিট করার পরে কাজ করে নাই। তাহলে আমাদের ডাটাবেজের নাম ছিল মাই ওয়েব ডিবি, তা আমি ভুল করে মাই ওয়েব পেজ লিখে ফেলছিলাম, এই জন্য আমাদের কাজ করেনি। তাহলে মাই ওয়েব ডিবি লিখতে হবে। এখন আমাদের সাবমিট করব, সরি আমাদের আবার ভুল হয়েছে, সেটা হচ্ছে পাসওয়ার্ডটা ব্ল্যাঙ্ক করে দিতে হবে। পাসওয়ার্ডটা আমরা ব্ল্যাঙ্ক করে না দিই, আবার এরর দিয়েছে। তাহলে আমরা আবার ট্রাই এগিয়ে নিয়ে যাব। যত ভুল হচ্ছে ততই আমাদের শেখা বেশি হচ্ছে। পাসওয়ার্ডটা ব্ল্যাঙ্ক থাকে রুটের। এখন আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে এবার অলরাইট স্পার্কি, মানে আমাদের কাজ সাকসেস হয়েছে, সব ঠিকঠাক মতো আছে। আমরা রান দা ইনস্টলেশনে ক্লিক করব। রান দা ইনস্টলেশনে ক্লিক করার পর আমাদের সেই জনপ্রিয় সিএমএসটা তৈরির জন্য সাইট টাইটেল, আমাদের যে এই ওয়েবসাইটের নাম দেওয়া থাকে এই টাইটেল বারে, যেমন ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন এরকম লেখা, আমাদের ওয়েবসাইটে একটা টাইটেল দেওয়া থাকতে পারে। আমরা একটা টাইটেল নাম দেই, যেমন মাই পার্সোনাল ওয়েব পেজ, একটা নাম দিলাম। এখানে যে কোনো একটা ইউজার দিতে পারেন, যেমন ইউজার 1, অথবা যে কোনো একটা নাম দিতে পারেন ইউজার, কিন্তু এটা আপনাকে মনে রাখতে হবে এবং এটা একটা পাসওয়ার্ড দিতে হবে। ওদের পাসওয়ার্ড মুছে দিয়ে আমি যে কোনো একটা কমন পাসওয়ার্ড দেই, 1 2 3 4 5 6। এখানে বলতেছে ভেরি উইক, আপনারা চাইলে স্ট্রং পাসওয়ার্ড দিতে পারেন মনে রাখার জন্য। কনফার্ম, আমি কনফার্ম করে দিলাম যে আমার উইক পাসওয়ার্ড, সমস্যা নেই, আমি এটা নিয়ে কাজ করব।
এখানে যে কোনো একটা ইমেইল নাম দিতে পারি, আপনি যে কোনো একটা ইমেইল নাম অথবা দিতে পারেন। এখানে আরেকটা অপশন আছে সার্চ ইঞ্জিন, ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইনক্লুডিং দ্য সাইট। এখানে বলা হয়েছে যে এটা যদি আপনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সার্ভারে যখন দেওয়া থাকবে বা একটা যে কোনো একটা ডোমেইনের কোম্পানির আন্ডারে দেওয়া থাকবে, তখন এটা কাজ করার পরে পরে সার্চ ইঞ্জিন এটাকে ভিজিবিলিটি করবে, সার্চ ইঞ্জিন এটাকে খুঁজবে। আর এটা টিক চিহ্ন দেওয়া থাকলে ডিসকারেজ করবে, মানে সার্চ ইঞ্জিনে সেটা আসবে না। আপনি যখন ওয়েবসাইটটা যেন সার্চ ইঞ্জিনে আপডেট হয়, এটার জন্য এখানে কিছুই আপাতত করার দরকার নেই। আমাদের ইম্পর্টেন্ট হলো সাইট টাইটেল একটা দিলাম, এগুলো পরেও চেঞ্জ করা যাবে। ইউজার নেম একটা দিলাম, যেমন ওয়ার্ডপ্রেসে ঢোকার জন্য পাসওয়ার্ড দিলাম। দেওয়ার পরে আমাদের ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পর আমরা পরবর্তী অপশনে চলে যাব। প্রতিটি স্টেপে আমাদের খুব সূক্ষ্মভাবে কাজ করতে হবে। যদি আমরা ডাটাবেজ নেম ভুল করতাম আবার, তাহলে আমাদের এই ইনস্টলেশনটা সফল হতো না। আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে। তাহলে আমাদের ইউজার নেমটা user1, এটা আমাদের মনে রাখতে হবে ওয়ার্ডপ্রেসে ঢোকার জন্য, এবং 1 থেকে 6 পর্যন্ত 1 2 3 4 5 6 এটা হলো আমাদের পাসওয়ার্ড, এটাও মনে রাখতে হবে। হ্যাঁ, আমাদের সাকসেস মেসেজ চলে আসছে, ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টল, থ্যাংক ইউ এন্ড এনজয়। আমাদের ইউজার নেম user1, যে কোনো নাম দিতে পারতাম। এখন আমরা লগ ইনে যাব। আমরা লগ ইনে ক্লিক করলেই আমাদের লগ ইন অপশনটা চলে আসছে। আমি ইউজার এবং পাসওয়ার্ডটা সেভ অপশনে থাকার কারণে এটা অটোমেটিক্যালি চলে আসছে। কিন্তু আপনি যখন নতুন করে কম্পিউটার বন্ধ করে আবার অন করে খুলবেন, এটা সেভ নাও থাকতে পারে। তখন আপনাকে মনে রাখতে হবে আপনার এই প্রজেক্টের ইউজার এবং পাসওয়ার্ড কি ছিল। যেমন user1 এবং পাসওয়ার্ড আমরা দেখে নিতে পারেন পাসওয়ার্ড কি ছিল। হ্যাঁ, ঠিক আছে, আমি রিমেম্বার মি দিয়ে দিলাম, লগ ইনে ক্লিক করলাম। যদি আমরা ইউজার অথবা পাসওয়ার্ড দুইটার একটা ভুল করি, তাহলে আমাদের এই প্রজেক্টও রান হবে না। যে ওয়ার্ডপ্রেস জনপ্রিয় সিএমএস ওয়ার্ডপ্রেসের এই ড্যাশবোর্ডটা আমাদের চলে আসছে। আমরা এখান থেকে যে কোনো কিছু পোস্ট করতে পারবো। আমরা যেমন যে কোনো ওয়েবসাইটে যে পোস্ট করে বিভিন্ন ধরনের কিওয়ার্ড কন্টেন্ট পোস্ট করা হয়, পোস্ট করতে পারবো। মিডিয়া যেমন অডিও ভিডিও ফাইল আমরা ওই পোস্টে ইনক্লুড করতে পারবো। বিভিন্ন ধরনের পেজ তৈরি করতে পারবো, যেমন হোম পেজ, অ্যাবাউট পেজ, তারপরে কন্ট্যাক্ট পেজ, বিভিন্ন ধরনের পেজ অ্যাড করতে পারবো। যে কোনো কমেন্টস আমাদের অ্যাড করতে পারবো। এরপরে অ্যাপারেন্স, বিভিন্ন ধরনের প্লাগইন ইনস্টল দিতে পারবো। ইউজার অ্যাড করতে পারবো, এবং ইউজার আছে, ইউজার অ্যাডমিনিস্ট্রেটিভ, সুপার ইউজার আছে, এবং বিভিন্ন ধরনের নর্মাল ইউজারও আছে, এবং ইউজারের রেস্ট্রিকশন আছে। বিভিন্ন ধরনের টুল নিয়ে কাজ করতে পারবো। সেটিং, আমাদের ওয়েবসাইটের সেটিং কি কি হবে না হবে, এগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে কাজ করব। এবং আমরা কাস্টমাইজ ইওর ওয়েবসাইটে যদি যাই, আমাদের এখান থেকেই কাস্টমাইজ করতে হবে। থিমের কাস্টমাইজ থিম নিতে হবে, এবং আমাদের থিমের যে টাইটেল আছে, এরপরে আমার ব্যাকগ্রাউন্ড আছে, কালার আছে, এসব বিষয় নিয়ে আমরা কাজ করতে পারবো। আমাদের কাস্টমাইজ ইওর সাইটে যাই, এই মেনুগুলার আমাদের সব মেনু কাজ করতে হবে যদি আমরা ভালোভাবে একটা ওয়েব পেজ তৈরি করতে চাই। তাহলে আজকে এই পর্যন্তই আমাদের ভিডিও। পরবর্তীতে আমরা
এটার এই ওয়ার্ডপ্রেসের সিএমএস এর যে কাস্টমাইজেশন এবং বিভিন্ন ধরনের পোস্ট, পেজ, মিডিয়া, কমেন্টস, অ্যাপারেন্স এবং অন্যান্য প্লাগইন ইনস্টল কেমন করে সেগুলো নিয়ে আমরা কাজ করব। আমাদের ইনস্টল সাকসেস। তবে আমাদের এই ইউজার ওয়ান, এখানে ইউজার ওয়ান নামে যে ইউজারটা চলে আসছে, যেটাতে আমরা লগ ইন করেছি, আমাদের কাস্টমাইজেশন পেজটা চলে আসছে। কাস্টমাইজ, আমরা কাস্টমাইজেশনের বিস্তারিত পরবর্তী ক্লাসে আমরা দেখব। আপাতত কাস্টমাইজ পেজটা কিরকম আসে সেটা একটু আমরা দেখি। আজকের ভিডিও শেষ করে দেব। আজকের কাজ আমরা শেষ করব। পরবর্তী ভিডিওতে আমরা কাস্টমাইজেশন শুরু করব। স্টেপ বাই স্টেপ ফুলি কাস্টমাইজেশন করার চেষ্টা করব আমরা। তারপরে ফুলি কাস্টমাইজেশন পেজটা লোডিং হয়। তবে আমাদের আসসালামু